আসসালামু আলাইকুম। লেটস স্টার্ট আওয়ার নেক্সট ক্লাস। আজকে আমরা ডমের কিছু কাজ দেখব। আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ক্লাস 12, সরি। আমরা ক্লাস 12 ওপেন করে নিই ফোল্ডারটা। এইখানে কমান্ডটা কাজ করতেছে না, আমরা ম্যানুয়ালি ওপেন করে নিই। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, index.html। and গতদিন আমরা এই জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল ক্রিয়েট করছিলাম .js, আজকেও করে রাখি, কিন্তু আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করব না, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করব। ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমরা এইখানে স্ক্রিপ্ট ট্যাগ লিখব। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো আর কি। এখন এই জায়গায় হলো কি লিখতে পারি, h1 এখানে লিখলাম ওয়েলকাম। এরপর এইখানে আমরা একটা স্প্যান ট্যাগ নিলাম, আর স্প্যান ট্যাগের ভিতরে একটা আইডি দিলাম, আইডি নেম। এখন আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে হলো আগে একটা জিনিস দেখাই, যে আগে কমেন্ট করি, তাহলে তোমাদের বুঝতে বেশি পরে সুবিধা, পরে আমার কমেন্ট করতে খেয়াল থাকে না। যেমন আমরা সি প্রোগ্রামিং যারা করছি তারা জানি যে স্ক্যানএফ দ্বারা আমরা ইউজারের মানে আমরা কোনো কিছু নিতে পারি, ইউজার রিড করতে পারি। ঠিক তেমনি এই জায়গায় যদি আমরা const নেম ইকুয়াল প্রম্পট দিয়ে প্রম্পটের ভিতর কি লিখে দিলাম, যে এন্টার ইউর নেম। এখন আমরা যদি এটাকে লাইভ সার্ভারে যাই, মানে অন করি, এটা আমার অন্য স্ক্রিনে অন হয়ে গেছে, আমার তো মাল্টিপল স্ক্রিন। এই দেখো এন্টার ইউর নেম দেখাইতেছে। এখন এই নামটা যখন আমি দেব, আমি এখন যদি এই নামটাকে কনসোল করি, তাহলে এই যে দেখো এই নামটাকে যদি কনসোল করি, আগে এটাকে ইন্সপেক্ট করে রাখি, তাহলে বুঝতে পারবা কি দেখাইতে চাইতেছি।
নাইমোর দিয়ে ওকে দিলাম। আর আমি এটাকে যদি এখন ইন্সপেক্ট করে এই যে কনসোলে যাই, তাহলে দেখো এই যে নাইমুর মানে আমি যে ওই যে কোডে যে এই যে 14 নম্বর লাইনে কনসোল করছি নেমটা, তার মানে আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিতে পারি। তা নিতে পারলে ওয়েলকাম নাইমুরটা যদি আমরা এখন লিখতে চাই, যে আসবে ঢোকার সময় সে যদি তার নামটা লেখা দেয় তাহলে এইখানে আইসা যাবে ওয়েলকাম, তাকে স্বাগত জানাইলাম এরকম যদি হয়, তাহলে হলো আমাকে তাহলে কি করতে হবে, এই যে এই আমরা তো এই পুরাটার ভিতরে না, আমাদের দরকার হলো যে স্প্যানের ভিতরে যদি এই যে নামে যে আইডি দিছি, ওর নেম নামে যে আইডি দিছি এইটার ভিতরে যদি ওকে ওই ডাটাটা আইনা দিতে পারি, মানে এই নেমটা যদি এই নেমের ভিতরে ঢুকাই দিতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে এই নেমটা ধরার জন্য আমাকে আগে কী করতে হবে, এই ট্যাগটাকে ধরতে হবে বা এলিমেন্টটাকে ধরতে হবে। এটাকে ধরতে চাইলে আমরা অনেকভাবে ধরতে পারি। ডমের ভিতরে ডকুমেন্ট নামে একটা টপিক থাকে, আগে আমরা কনস্ট নেম ট্যাগ বা কি লিখতে পারি, নেম এরিয়া ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, আর এটা আমরা কি দিছি আইডি, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি আইডিটা কি, আইডিটা হলো নেম, মানে ওইখানে যেটা দিছি সেম, তাহলে ওইটা দেওয়ার পর তাহলে আমরা এই জিনিসটা পাইছি। আর এইটা কি, এটা হলো একটা HTML ট্যাগ, তাহলে ওইটা যদি আমরা করি তাহলে আমরা কি করতে পারি যে নেম এরিয়া ডট ইনার HTML, মানে ওই HTML এর ভিতরে কি থাকবে, ওই যে এই নেমটা আমরা নিতেছি ওই নেমটা। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে আসি, তাহলে এইখানে এখন যদি নাইমুর লিখি তাহলে যে ওয়েলকাম নাইমুর, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এইখানে এবার আমরা ইউজারের ডাটা নিতে পারি, আবার নেমটা আমরা পাইছি কি না এটা যদি পায়ে থাকি তাহলে একটা অ্যালার্ট দিবে, এরকম কিছু হইতে পারে। বা এই নেমটা দেওয়ার পর হইলো একটা অ্যালার্ট আসবে, যে যেহেতু অ্যালার্ট বলতেছি জিনিসটা আমরা অ্যালার্ট নামে একটা টপিক আছে ওইটা, যে এইখানে অ্যালার্টের ভেতরে দিয়ে দিলাম যে অ্যালার্ট নামে একটা ফাংশন আছে বিল্ড ইন, এটা জাভাস্ক্রিপ্টেরই, লেখার পর লিখলাম যে হ্যালো, তারপরে একটা স্ট্রিং, তারপরে প্লাস দিয়ে যে নামটা পাইছি এই নামটা প্লাস ভিতরে দিয়ে দিছি কি ওয়েলকাম টু দ্য সাইট। তাহলে এখন যদি আমরা আবার যাই এখানে ডিটেলস দেই নাইমুর, ওকে সরি দেখি এটা কেন হইল না, এই যে এইখানে কি মানে নামটা দেওয়ার পর বলতেছে হ্যালো নাইমুর ওয়েলকাম টু দ্য সাইট, এরপরে এই যে ওয়েলকাম লেখাটা। এখানে আমরা আরও নানা রকম সুন্দর সুন্দর জিনিস করব, কিন্তু আগে আমাদের ডমটা কীভাবে কাজ করে এটার তো একটা ধারণা রাখতে হবে। এর জন্য আর কি এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখন এটা একটা বেসিক কয়েকটা জিনিস গেল। এখন এই জায়গায় আমরা যোগ বিয়োগ করতে চাই ওয়েবসাইটের ভিতরে। এইখানে একটা ডিভ নিলাম, এই প্রম্পটটা কপি আপাতত ই করে রাখি, প্রম্পটের কাজ অ্যালার্টের কাজ এটাগুলো শেষ, এখন এটা আপাতত কমেন্ট করে রাখি। এরপর ডিভের ভিতরে দিলাম
টোটাল কাউন্ট স্প্যান আইডি কাউন্ট অ্যান্ড এটার নিচে আমরা একটা বাটন যদি দেই যে অ্যাড ওয়ান, মানে আপাতত আমরা এইভাবে মানে অ্যাড ওয়ান বা অনেক কিছুই করা যাবে। এখন আমরা এক করে অ্যাড করি, দেখি এই জায়গায় কিছুই দেওয়া হয় নাই, এটা চাইলে জিরো দেওয়া রাখতে পারো। অ্যান্ড দেন আমরা নিচে এই যা কাজ হয়েছে থাক, এরপর আমরা হইলো একটা কমেন্ট করে নিই যে কাউন্টার ফাংশনালিটি। তাহলে আমরা যে একটা ফাংশন জিনিসটা কি, ওই জিনিসটা আমরা ক্লাস 11-এ শিখছিলাম, যেটা আমরা একবার ডিফাইন করে বারবার ফল পাবো, এরকম একটা বিষয় আর কি। তাহলে এইখানে যদি আমরা করি যে, আর এইখানে এই ভ্যালুটা আমার বারবার চেঞ্জ হবে, এর জন্য আমরা লেট নিতেছি কনস্ট্যান্ট। তাহলে হলো কাউন্ট, ফার্স্টে তো আমাদের কাউন্ট 0, দেন হলো const count area equal document dot get element by id count, এই জায়গায় আমরা ডট ইনার html, আমরা এক লাইনে এই জিনিসটা লিখে ফেলতে পারি। আমরা এক লাইনে এটা লিখে ফেললাম, লেখার পর হলো এখন আমরা একটা ফাংশন ডিফাইন করি। আমরা ফাংশন তো দুইভাবে লিখতে পারি, একটা হলো মানে ফার্স্টের দিকে যেটা ছিল জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখে, আরেকটা হলো ভেরিয়েবলের মতো অ্যারে ফাংশন হিসাবে। আমরা ভেরিয়েবলের মতোই লেখার চেষ্টা করি, ফাংশন অ্যাড ফাংশন, যখন অ্যাড ফাংশনে ক্লিক করা হবে তখন কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1 হয়ে যাবে। আর আমাদের তো এই যে একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে, তাহলে এই ভেরিয়েবলের জায়গায় যদি এখন আমরা আবার নতুন যে যোগফল আসলো ওইটা অ্যাসাইন করে দেই, তাহলে তো আমাদের এটা হয়ে গেল, মানে এক বৃদ্ধি পায় এই ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে গেল। এখন এই জায়গায় হলো আমরা যদি অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওইখানে যদি আমরা আমাদের এই ফাংশনটা কল করে দেই, তাহলে এই ফাংশনটা আমরা কল করে দিলাম। আর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আসার পর এইটা কি প্রবলেম হলো, আমরা এটা আগের মতো করে একটু করি, তারপর দেখি বিষয়টা। এরকম যদি দেই, আগে আমরা সলভ করার ট্রাই করি, এরপর বলতেছি। হ্যাঁ, এই প্রবলেমটা হয়েছিল কি, এই জায়গায় হলো ফুল যে ইনার HTML সহ সব এই ভেরিয়েবলে মানে স্টোর হয়ে গেছিলো। এখন ওই কারণে এই জায়গায় ভ্যালুটাও চেঞ্জ করতেছিল না, কারণ ইনার HTML এর পর আবার ইনার HTML হয়ে গেছিলো। এর জন্য দেখি ওইভাবে যদি আমরা এই জায়গায় ইনার HTML বাদ দিয়ে এইভাবে দিই তাহলে কি হয়। এইভাবেও হবে না, এই যে এখানে অ্যাসাইনমেন্ট টু
অ্যাড ফাংশন প্রবলেম। তাহলে এই যে, তাহলে আমরা আপাতত ওইভাবেই দেখি। তাহলে এই জিনিসটা আবার এক্সপ্লোর করি যদি এখন আমরা ফুল রিক্যাপ করি, তাহলে এখানে আমাদের কি হইলো যে এইখানে একটা ভ্যালু আছে, মানে টোটাল কাউন্ট আমরা কত কাউন্ট করছি এই জিনিসটা এইখানে 0। আর হইলো একটা বাটন আছে যেটা চাপ দিলে আমরা চাই এই সংখ্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে এইখানে আমরা টোটাল কাউন্ট ইনিশিয়ালি আমরা ধরছি 0। আমরা এটাকেও অন্যভাবে করতে পারি, ধরো চলো আমরা এটা অন্যভাবে করি যে এইটাকেই উপরে সবার ফার্স্টে আমরা আগে এরিয়াটাকে ধরলাম, এই যে এইখানে আমরা এই কাজটা করব। অ্যান্ড দেন কাউন্ট ইকুয়াল আমরা ইনিশিয়ালি যেহেতু এখানে আমার একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে কাউন্ট এরিয়া ডট ভ্যালু সরি অনেক দিন আগে করেছিলাম, খেয়াল হচ্ছে না এটা কি দেবো ইনার এস্টিমেল দিলেই কি হয়ে যাবে? হ্যাঁ, ইনার এস্টিমেল দিলে মনে হয় হয়ে যাবে, দেখি। হ্যাঁ, এই যে দেখো, এই যে এটাকে তাহলে আমাদের এটা যেহেতু আমাদের এই যে স্ট্রিং আকারে, নর্মালি তো সব কিছু এখানে স্ট্রিং আকারে থাকে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে যে আমরা কিন্তু ওইগুলাকে খুব সহজেই জাভাস্ক্রিপ্টে মানে ইন্টিজার থেকে ফ্লোট, ফ্লোট থেকে ইন্টিজার, বা ইন্টিজার ফ্লোট থেকে স্ট্রিং, স্ট্রিং থেকে ইন্টিজার, এগুলো কনভার্ট করে। এটার জন্য আমাদের কি করতে হবে, পার্স করে দেব, এই যে পার্স ইন্ট বা ফ্লোট, ওইটা আমাদের দশমিক সংখ্যাও হইতে পারে, তাই আমরা ফ্লোট দিয়ে দিলাম। এখন যদি আমরা আসি, এখন যদি যোগ করি, এই যে দেখো যোগ হইতেছে, ক্লিক করতেছি আমি কিন্তু ক্লিক করতেছি, এরপর এই যে বাড়তেছে, এরকম হইতেছে। তাহলে একটা জিনিস আমরা অনেকভাবে করতে পারি, এটা আমরা গত দিন যখন জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখে আমরা নিচে ওইটাকে আবার কল করতেছিলাম, ডাটা পাঠাইতেছিলাম, প্যারামিটার পাঠাইতেছিলাম, ওই রকমই সেম এই জায়গায় দেখো যে এই জিনিস এইখান থেকে ওইটাকে আমরা কল করতেছি, মানে এইচটিএমএল থেকে আমরা জাভাস্ক্রিপ্টে কল করতেছি আর কি। এখন এই জায়গায় আমরা আরেকটা জিনিস যদি করি মজা, যে পার ক্লিকে আমাদের 5 করে বৃদ্ধি পাবে। এখানে আমি 5 দিয়ে দিলাম, আর এইখান থেকে আমি ওই একটা নাম্বার ওইখান থেকে আমি ক্যাচ করতেছি, আর ওই নাম্বারটা আমি কাউন্টের সাথে যোগ করব। যদি যোগ করে দেই তাহলে দেখো এখন আমাদের কি হয়, 5, 10, 15, 20, 25 এরকম হইতেছে। এটা একটা মজা। ঠিক তেমনই এই জায়গায় আমরা চাইলে ইউজার থেকে ইনপুট নিতে পারি, যে প্যারামসের মতো করে বা অ্যালার্টের মতো করে, কনফার্ম, এরকম আরও কিছু ফাংশন আছে যেগুলো বলতেছে, এগুলো মাথায় রেখে এগুলা দেখতে পারো তোমরা গুগলে সার্চ করে। সব কিছু তো দেখানো সম্ভব হবে না, কারণ আমাদের তো যদি সব দেখাইতে যাই তাহলে হয়তো বা এক টপিক নিয়ে আমাদেরও একটা ক্লাস নিতে হবে। তাহলে এইগুলা গেল। আর কি করা যায় আজকে আমাদের ডমে? এখন একটা জিনিস দেখি, এটা আরো পরে দেখানো উচিত, এখনই দেখাই চলো। যে রিলোড দিলে আমাদের ডাটাটা চলে যাইতেছে, তাহলে এইটাকে যদি আমরা স্টোর করতে চাই, তাহলে যখন এই যে কাউন্ট হবে সাথে সাথে কাউন্টের পরও দেওয়া যায়, এটার পরও দেওয়া যায়। এমনি আমি আগে যতটুকু কাজ করছি আমরা এটার পরে করতে চাচ্ছি আর কি, আমি এর জন্য আমি পরের লাইনে আসলাম। তাহলে লোকাল স্টোর ডট সেট আইটেম কাউন্ট, মানে এইখানে আমি আগে লিখি তারপরে আমি বলি বিষয়টা কি হইতেছে। কাউন্ট কমা
এটা হলো ব্রাউজারে আমাদের প্রত্যেক ব্রাউজারে কিছু স্টোরেজ থাকে, ডাটাবেজের মতো বলতে পারো। ওই জায়গায় আমরা এই যে কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিফাইন করে ওই জায়গায় আমরা ডাটাটা স্টোর করতেছি। আবার যখন আমরা এই যে দেখো শুরুতেই এইখানে আমাদের এই ভ্যালু দেওয়া আছে, মানে কি কই, সরি সরি, এইখানে আমি আর কি যখন এইখান থেকে আমি ভ্যালুটা নিতেছি, মানে আমাদের এইখানে ইনিশিয়াল ভ্যালু 0 যেটা দেওয়া আছে এটা, তাহলে এখানে আমরা কি করতে পারি যে ইফ কাউন্ট ইকুয়াল 0, যদি কাউন্ট আমাদের 0 হয় তাহলে const get count equal local store dot গেট আইটেমস। একটু আগে কি করতেছিলাম, সেট করতেছিলাম, আর এটা তো আমাদের শুরুতেই গেট করে আমাদের ইনিশিয়াল ডাটাটা আমরা নিতেছি। তারপরে ইনিশিয়াল ডাটাটা এখানে আমাদের কি ওয়েবসাইটের ভ্যালুটা 0, মানে আমরা যখন রিলোড দিতেছিলাম তখন 0 হয়ে যাইতেছিল। এই যে এখানে যদি আমরা আবার দেখি যে এই যে যোগ করার পর এই যে 0 হয়ে যাইতেছে, কিন্তু আমরা তো চাই না 0 হোক, আমরা চাই যে রিলোড দিলেও এইটা যা আমরা যোগ করছি ওই যোগফলটা আমার থাক। এখন আমি একটা কিছু স্টোর করছি, একটা সংখ্যা আমি যোগ করছি, এখন আমি একটু পরে হয়তো ইউজ করব, কিন্তু এর আগে আমার রিলোড হয়ে গেছে কোনো কারণে, বা ব্রাউজারের কোনো সমস্যার কারণে ডাটাটা চলে গেছে, এইটা তো কেমন হইলো না। তাই আমরা চাই রিলোড দিলেও যত যোগ করছি আমরা ওই ডাটাটা থাইকা যাবে। তাহলে এটা যদি করি তাহলে এইখানে তো আমরা এই যে ব্রাউজারে স্টোর করতেছি, স্টোর করার পর যদি আগে স্টোর করতেছি এটা যদি দেখাই, তোমরা যদি অ্যাপ্লিকেশনে আসলাম এই যে লোকাল স্টোরেজের এখানে এই যে কাউন্ট, একটাকে আমরা 10 পর্যন্ত যাওয়ার পর রিলোড দিছিলাম, এর জন্য এখানটা 10 আইসা গেছে। এখন যদি আমরা এই যে আবার দেখো 5, এখানে ইনিশিয়ালি যে ডাটা থাকবে ওই ডাটাটা এখন দেখাইতেছি, একটু পরে আরও মজা পাবো আর কি। আগে দেখো এই যে যেমন এই যে রিলোড দিলেও এইখানে ডাটা চলে গেছে, এইখানে যায় না, ঠিক তেমনি এখন যদি আমি এই ডাটাটা এইখানে দেখাই দিতে পারি তাহলে তারা আমার যাইতেছে না। তাহলে এই জিনিসটাই যে ফার্স্টে যখন রিলোড দেওয়ার কারণে 0 হয়ে যেত, তার মানে যে কাউন্ট 0, যদি 0 হয়ে যায় তাহলে ভিতরে আসবে, ভিতরে সে গেট কাউন্ট, মানে ওই যে এখানে যে আমি একটা কাউন্ট দিছি এই কাউন্টটাকে গেট করবো। কীভাবে গেট করবো, এটাকে আমরা বলি লোকাল স্টোরেজ। এই যে দেখো এখানে লেখা আছে লোকাল স্টোরেজ, তাহলে এই লোকাল স্টোরেজ ডট গেট আইটেম কি গেট করবো, এই যে কাউন্ট নামে, মানে আমরা যখন সেট করছিলাম তখন কাউন্ট নামে সেট করছিলাম আর ভ্যালুটা সেট করছিলাম। এখন আমাদের ধরার সময় তো ভ্যালু তো আমার না, আমার তো নাম ধরে ডাক দিব, ভ্যালুটা এসে যাবে, এরকম হবে। তাহলে এই জায়গায় নাম ধরে ওকে গেট করছি, সাথে সাথে এই ভ্যালুটা এইখানে এসে গেছে। এরপর এখানে আমরা হলো ওই কী করব, কাউন্ট এরিয়া বা কাউন্ট কাউন্ট ইকুয়াল কাউন্ট ইকুয়াল গেট আইটেমস, গেট কাউন্টস যেটা আমরা নিলাম আপাতত এটা এইভাবে রাখলাম। রাখার পর এখন যদি আমরা এখানে এসে দেখি, দেখো এই যে এখন যদি আমরা সারাদিন রিলোড দিই, রিলোড দিতে দিতে যদি আমাদের হাত ব্যথাও হয়ে যায়, এটাই হবে না। এইটা যে এই যে এইখানে আমাদের আরেকটা প্রবলেম হয়েছে, এইখানে যখন এটা স্টোর হয়েছে এটা স্ট্রিং হিসাবে স্টোর হয়েছে। তাহলে এইখানে একটু আগে যেমন আমরা এই যে এটা পার্স ইন্ট করছি, আমাদের এইটাকেও পার্স ইন্ট করতে হবে, পার্স ফ্লোট করে দিই। যদি কোনো সময় দশমিক হয় তাহলে দশমিক দিয়ে দেবো আমরা। তাহলে এই যে এখন 5 করে বাড়তেছে। অ্যান্ড আমরা চাই এটাকে কমাইতেও, মানে এখন শুধু অ্যাড হইতেছে, আমরা চাই এটাকে কমাতে। তাহলে এটা যদি কমাতে চাই তাহলে আমরা কি করতে পারি, ঠিক সেম হইতে আমরা এখানে আরেকটা বাটন দিই, কি দিতে পারি এখানে, বাটনের লেখাটা -5 দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করি যে const sub ফাংশন
মানে সাবস্ট্রাকশন ইকুয়াল নাম্বার, এটার ভেতরে আমরা ওই সেম এই জিনিসটাই যদি এখান থেকেও লিখে আনি, কপি করে এনে এখানে পেস্ট করি, এখানে শুধু আমরা বিয়োগ করতেছি তাই আমরা বিয়োগ দিয়ে দিলাম, দিয়ে দিই। আর এখান থেকে তো আমাদের এই ফাংশনটাও কল করতে হবে, যদি ফাংশন কলই না করি সারাদিন চাপলেও তো হবে না, তাহলে অন ক্লিক 5। তাহলে এখন যদি এইটা দেখি, এই দেখো এই যে 5 কমতেছে, এটাই দিলে 5 বাড়তেছে। এখানে অ্যাড 1টা বাদ দিয়ে আমরা এটাকে দিয়ে দিই অ্যাড, আর এটাকে দিয়ে দিই সাব। এই যে অ্যাড অ্যাড, এইটা আমরা আবার শুরু থেকে লিখি, 0 করে দিই। এখন যদি আমরা রিলোড দিই 0 হয়ে গেছে। এখন এই যে এই যে এই যে এখন তোমাদের এইখানে একটা কাজ রইল, টাস্ক। যখন এই যে আমি বলে দিই কি করতে হবে, যেটা বিয়োগ করার পর এইখানে একটা কন্ডিশন দিতে হবে। if above negative then you do anything, তোমাদের কিছু একটা করতে হবে এখানে। যদি নেগেটিভ হয়, মানে নেগেটিভ ভ্যালু আমরা দেখাবো না, এই জায়গায় নেগেটিভ হইলেই তাকে আমরা অ্যালার্ট দেখাইতে পারি, যে অ্যালার্ট দেখাইতে পারি বা কিছু একটা করতে পারি, এখানে কিছু একটা করতে হবে। এইটা হলো একটা টাস্ক তোমাদের। এরপর আমরা কি করতে পারি, এরপর আজকে যোগ বিয়োগ তো দেখলাম, আজকে আমরা আগামী ক্লাসে ছোট্ট একটা জিনিস দেখব। আজকে আশা করি এই জিনিসটা যদি কেউ ক্যাপচার করতে পারো, তাহলে আমরা কালকে বা আমাদের ওয়েবসাইটের যে মেইন ইন্টিগ্রেশন HTML এর সাথে জাভাস্ক্রিপ্টের এটা করতে পারবো। যদি এইটুকু তোমরা ভালো করে বুঝতে পারো, আশা করি আমরা কাজ করতে পারবো। তাহলে এখন আমরা ধরো যে আমরা তো এই অল্প ডাটা নিয়ে কাজ করবো না, আস্তে আস্তে ওয়েবসাইট বড় হবে, আমাদের অনেক ডাটা নিয়ে কাজ করতে হবে। ঠিক তেমনি জেসন প্লেস হোল্ডার নামে আমাদের এখান থেকে আমরা এটা প্র্যাকটিস পারপাসে ইউজ করি। এটাই কি প্রবলেম হইল, আমার কি নেট প্রবলেম না ওদের সার্ভার ডাউন, যেটাই ঢুকতেছি ওইটাই, আমার তো নেট ঠিকই আছে। তাহলে এই জিনিসটা আমি কালকেই শুরু করার চেষ্টা করব। তোমরা চাইলে এটা জেসন প্লেস হোল্ডার থেকে আমরা কিভাবে ডাটা ফেচ করতে পারি এটা দেখতে পারো, এই জিনিসটা। আর হলো আজকের মেইন টাস্ক থাকবে এটা, আর এই সবগুলা কাজ আজকে তো কাজ করাই হয় নাই, শুধু উপরে যে ছোট 2টা কাজ। এরপরে হলো এইখানে কি করা হয়েছে, এখানে যে এখানে তো শুরুতে এটা করা হয়েছিল না, শুরুতে করা হয়েছিল যে অ্যাড ফাংশনের কাজটা। এরপরে হলো অ্যাড ফাংশনের ভিতরে আমরা যাতে ডাটাটা না চলে যায় এর জন্য আমরা লোকাল স্টোরেজ ইউজ করলাম, অ্যান্ড দেন আমরা আবার সাবস্ট্রাকশনের কাজটা দেখলাম। এখন এই জায়গায় পুরোটা আমি আবার রিক্যাপ করে দিই। এখানে দেখো কি করছিলাম আমরা, এখানে ওয়েলকাম, তারপরে নেমের মানে নেম বলতে এখানে আমরা যে কেউ যেই ঢুকবো সে তার নামটা লিখলে এখানে একটা ওয়েলকাম মেসেজ আসবে যে ওয়েলকাম নাইমুর এরকম। ঠিক তেমনি এই জায়গায় আমরা ওয়েলকাম লেখে একটা স্প্যান টেক নিয়েছি, স্প্যান টেকের ভিতরে আমরা নাইমুর লেখাটা লিখবো। কারণ এই লেখাটা আমি নিজে থেকে ম্যানুয়ালি না লিখে আমি ইউজার ইনপুট আকারে নিয়ে তারপর লিখতে চাই, যাতে সবারটা সবাই লিখতে পারে, স্ট্যাটিক না হয়। এতদিন আমরা কাজ করতাম সব ডাটা ছিল স্ট্যাটিক, চেঞ্জেবল না, চেঞ্জ হইতো না, যা ডেভেলপার বা কোডে ছিল তাই হইতো, নিজে থেকে চেঞ্জ করা যাইতো না বা ক্লিক দিলে চেঞ্জ হইতো না, ওইটা করতে পারি। এর জন্য এখানে আমরা
হলো একটা স্প্যান নিয়ে এখানে আমরা ভ্যালুই দিইনি, ভ্যালুই আমরা নিব, নিয়ে এটার একটা আইডি দিয়ে দিছি। এইখানে এসে কী করলাম আমরা, এই প্রম্পটের কাজ হলো এটা। এখন আমি এগুলো কমেন্ট সারাই দিই। প্রম্পটের কাজ হইলো ইউজারের থেকে ইনপুট নেয়, মানে এটা নেওয়ার পর আমরা যেই ভেরিয়েবলের অপোজিটে এটা ডিফাইন করে রাখতে পারি, তাহলে ওই যে ইনপুটটা দিবে ওইটাই ইউজারে বা এই ভেরিয়েবলে স্টোর হবে। অ্যান্ড দেন আমরা কি অ্যালার্টটা এত ইম্পর্টেন্ট না, তোমরা অ্যালার্টটা আমি পরে আরও ইউজে দেখাবো নি, এখন তোমরা একটু প্র্যাকটিস করো একবার বা লেখে। অ্যান্ড দেন এই নামটা আসছে, এরপরে আমরা কি করছি যে এই স্প্যান ট্যাগটা আছে এটাকে আমরা ধরার চেষ্টা করছি। এইগুলাকে আমরা ধরতে পারি অনেকভাবে। আমি এখন শুধু গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা দেখছি। এখানে তোমরা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই কোয়েরি, এগুলো আরও কয়েকটা টপিক আছে, এইগুলাও তোমরা একটু ট্রাই করো। যদি প্রবলেম হয় গ্রুপে মেসেজ দিবা বা গ্রুপে পোস্ট করবো, ওইখানে আমি সলভ দেওয়ার ট্রাই করব। অ্যান্ড এইখানে আমরা এটাকে ধরছি কীভাবে, একটা ভেরিয়েবলই করছি, এরপর ডকুমেন্ট, ফুল ওয়েবসাইটটাকে আমরা ডকুমেন্ট বলতে পারি, এই যে এই পুরাইটাকে। অ্যান্ড এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বলতে পারি, এটা একটা এলিমেন্ট, এটাকে ধরবো কীভাবে, ওর আইডির মাধ্যমে। তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, আর আইডির নামটা কি দিছি আমরা, এই যে নেম, তাহলে এই নেমটা। অ্যান্ড দেন আমরা কি, এটা কি একটা HTML ট্যাগ, তাহলে আমরা কি লিখলাম, নেম মানে এই ভেরিয়েবল ডট ইনার HTML, এই HTML এর ভেতরে কি ইনজেক্ট করতেছি আমরা, এই যে যে নেম ভেরিয়েবলটা ডিফাইন করে আমরা ইউজার থেকে ডাটা নিলাম ওইটা ইনজেক্ট করে দিতেছি। তাহলে ওয়েলকাম নাইমও চলে আসতেছে। এইখানে যদি এই যে দেখি, এই যে ওয়েলকাম নাইমও চলে আসছে। ঠিক তেমনি ওই রকমভাবেই আমরা পরের বার কী করছি, কাউন্ট এরিয়া, এই যে কাউন্ট নামে যে 0 দিয়ে রাখছি, এই জিনিসটাকে আমরা ধরছি গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা, আর এই কাউন্ট এরিয়া নামে ভেরিয়েবলের ভিতরে। এরপর লেট কাউন্ট নামে আমি একটা ভেরিয়েবল নিছি, সরি লেট পরে কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিছি। তারপরে এই যে এইখানে যে আমরা এইটাকে ধরছি, এটা তো একটা ভ্যালু আছে, আমাদের আগেটাই ভ্যালু ছিল না, এটা ইউজ করি নাই, এখন এইটার একটা ভ্যালু আছে, আমরা চাইতেছিলাম এটা ইউজ করতে। এখন এইটাকে আমরা একটুকে যেমন ডট ইনার HTML ইকুয়াল দিয়ে ভ্যালুটা যদি কিছু থাকতো ওইটা এক্সচেঞ্জ হয়ে যাইতো, আর এই জায়গায় আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিছি। ঠিক তেমনি তার মানে এটার মধ্যে আমরা ভ্যালুটা ধরতে পারি, তাহলে ওই ভ্যালুটা ধরলাম, ধইরে এখন এটা যদি স্ট্রিং আকারে থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করতে চাচ্ছি, তাহলে প্রবলেম হইতে পারে, তাহলে এটাকে আমরা পার্স ফ্লট করে নিছি, ফ্লট নাম্বারস করে নিছি, নিয়ে এটা আমরা কাউন্টে স্টোর করছি। অ্যান্ড কোনো কারণে যদি 0 থাকে, অ্যান্ড আমাদের ফিউচার মানে প্রিভিয়াসলি আমরা তো যোগ বিয়োগ কিছু করে থাকতে পারি, ওই ভ্যালুটা তো আমাদের দরকার হইতে পারে। এর জন্য আমরা এই জায়গায় এই 0 নাকি চেক করছি, যদি 0 হয় তার মানে আমাদের ভবিষ্যৎ ফিউচার মানে প্রিভিয়াসে যদি আমরা যোগ বিয়োগ করে থাকি হয়তো বা ডাটাটা মিসিং হয়ে গেছে, তাহলে ওই মিসিং ডাটাটা আমরা খোঁজার জন্য লোকাল স্টোরেজ চলে গেছে, লোকাল স্টোরেজ ডট গেট আইটেমস নামে কাউন্ট, মানে আমরা কাউন্ট নামে হয়তো বা যে স্টোর করে রাখছি ওইটাকে খোঁজার চেষ্টা করতেছি কাউন্ট নামে কেউ আসে নাকি, থাকলে এই জায়গায় আসবে আর ওইটা স্টোর ফ্রি হয়ে যাবে, না থাকলে তো আমরা ওই যে পার্স ফ্লোট করছি 0, বা এখানে আমরা আরেকটা দিতে পারি যে এটাকে বলে অর চিহ্ন, এটা যদি না থাকে বা না পায় বা অন্য কোনো উল্টাপাল্টা কিছু ভেরিয়েবল আসে বা যেটা আমরা আমাদের এক্সপেকটেশনের বাইরে, তাহলে ওইটার অপোজিটে ও 0 দিয়ে দিবে এরকম। অ্যান্ড দেন কাউন্টের ভ্যালু আমাদের এখন কনফার্মেশন এসে গেছে, যদি 0 না থাকে এইখানে আমরা যদি একটা ভ্যালু পাই তাহলে তো ওইটাই, না হলে এইখান থেকে কোনো একটা ভ্যালু এখানে এসে যাবে। দেন ওই ভ্যালুটা আমরা কাউন্ট এরিয়া মানে এই যে কাউন্ট এরিয়া নামে যে ভেরিয়েবলটা ডিফাইন করছি এটাকে ধরে ওই জায়গায় আমরা ভ্যালুটা দিয়ে দিছি। অ্যান্ড দেন আমরা একটা ফাংশন ডিফাইন করছি অ্যাড ফাংশন, মানে এখানে অ্যাড করব আমরা নাম্বার, ওই কাউন্টের সাথে যে নাম্বারটা পার্মানেন্টলি এখানে দেওয়া আছে ওইটা ঢুকতেছে, আর ওইটা কাউন্টের সাথে যোগ হইতেছে, আবার ওইটা ওই মানে যোগ হওয়ার পর যে কাউন্টটা হইতেছে ওইটা এই কাউন্ট ভেরিয়েবল যেটা আছে ওইটা তো হইতেছে। অ্যান্ড সরি মানে কথাটা ঘুলাই ফেলাইছি আমি এখানে, এখন এই জায়গায় কাউন্ট এরিয়া ডট ইনার HTML যেটা আছে, ডট ইনার HTML এর ভ্যালুটা আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি নিউ ভ্যালুর মাধ্যমে, নিউ ভ্যালু দ্বারা আমরা এটা এক্সচেঞ্জ করে দিলাম, আর এটা আমাদের ফিউচার ইউজের জন্য আমরা আবার লোকাল স্টোরেজ ডট সেট আইটেমটা আবার সেট করতেছি, এই সরি নিচে চলে গেছিলাম আইটেমস, অ্যান্ড
হইলো এই নামে, যেমন একটু আগে আমরা এই নামেই গেট করতে চাইতেছিলাম, খুঁজতেছিলাম, ঠিক তেমনি এই জায়গায় আমরা হলো ওই নামেই সেট করব, কারণ যেই নামে সেট করবো আমরা তো ওই নামেই পাবো। ওই নামে সেট করলাম এই নতুন ভ্যালুটা। বারবার যখন আমাদের ভ্যালুটা চেঞ্জ হবে, বারবার আমরা যেমন এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ করে দেবো ইনার HTML এর ভ্যালু, ঠিক তেমনি লোকাল স্টোরেজ আমরা ভ্যালুটা চেঞ্জ করে দেবো। যখন আমরা রিলোড দেবো ইনার HTML এর ভ্যালুটা হয়তো বা 0 হয়ে যাবে, ওটা লোকাল স্টোর থেকে ধইরে দিবে, কিন্তু আমাদের লোকাল স্টোরেজের ভ্যালুটা চেঞ্জ হবে না। আশা করি এটার মতো এখানে শুধু আমরা এডিশন করছি, এখানে মানে যোগ বিয়োগ আর কি। দেখছো এখন, আশা করি এটা বুঝবার। এখানে আমি একটা দিছি যে অ্যাবভ, অ্যান্ড এই জায়গায় আরেকটা কাজ দিয়ে দিই যে if the count is getter, কি দিতে যায়, কি দেওয়া যায়, 100 এর এরকম একটা দিতে পারে, নট ইনক্রিজ ইট ফার্দার, মানে 100-এর উপরে যেন না উঠতে পারে। এইখানে এমন একটা ভ্যালিডেশন বা এমন একটা কন্ডিশন, ইফ এলস কন্ডিশন দিবা, আর ওইখানে স্টপ করাই দিবা বা কিছু একটা হবে এখানে, বা একটা অ্যালার্ট দেখাবে এরকম কিছু। তাহলে এখানে তোমাদের দুইটা মেইন টাস্ক, একটা হলো এখানে 100-এর উপরে যেন হইতে না পারে দেখাইতে হবে, আর এই জায়গায় যাতে মাইনাস করতে যায় যেন নেগেটিভ না হয়ে যায়, পজিটিভে যাওয়ার পরে যেন স্টপ হয়ে যায়। আর একটা অ্যালার্ট বা একটা মেসেজ আসতেছে যে ওই যে উপরে যেমন অ্যালার্ট আসে এই যে এই জায়গায়, এই যে এই অ্যালার্টটা যদি আমরা ই করে দেই, এই যে অ্যালার্ট আসতেছে, এরকম একটা অ্যালার্ট আসে যে আপনার, আপনি চাইলেও নেগেটিভের দিকে যাইতে পারবেন বা যাইতে পারবেন না, বা চাইলেও আপনি পজিটিভে 100-এর উপরে যাইতে পারবেন, এরকম কোনো অ্যালার্ট মেসেজ দেখায়। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা প্র্যাকটিস করতেছো অ্যান্ড ক্লাসগুলো ভালোভাবে করো। আশা করি আমরা একটা ভালো জায়গায় যাব। আসসালামু আলাইকুম।